পার্বত্য জেলা খাগড়াছড়িতে 4 দশকেরও বেশি পুরনো বেইলি ব্রিজের ভগ্নদশা। অতিরিক্ত মালবাহী যানবাহনের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও যাত্রীদের। স্থানীয়রা এই অবস্থার উন্নতির জন্য বেইলি ব্রিজের পরিবর্তে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। পার্বত্য জেলা থেকে ছোটন বিশ্বাসের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দীঘিনালা লংগদু সড়কের চৌমুনি এলাকার চিত্র। সম্প্রতি অতিরিক্ত কাঠ বোঝায় একটি ট্রাকের ভারে দেবে যায় এই বেইলি রোড। ফলে প্রায় 2 দিন বন্ধ থাকে ভারী পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের চলাচল। এতে খাগড়াছড়ি থেকে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে, এটা আরো 3 বছর আগেও মেরামত করা নাই ঠিকভাবে। মেরামত করছে সরকারিভাবে, এটা আরো আগে করার দরকার ছিল। বিশেষ করে এই ব্রিজটা কখনো তারা মনিটরিং করে নাই, যার কারণে এই ব্রিজটার এই দুরবস্থা। ব্রিজগুলো তো অনেক দুর্বল, বুঝছেন? এইগুলা তো ড্যাম্পার নাই, ম্যাক্সিমাম স্টিল ব্রিজগুলো এরকম অবস্থায়, সামান্য গাড়িতেই ক্ষতিগ্রস্ত হয়। তো গতকাল থেকেই মনে করেন যোগাযোগ বিচ্ছিন্ন। আজকে হয়তো এটা কমপ্লিট হবে আশা করা যায়। ধরেন এই 8টা সাড়ে 8টা গিয়ে এটা এই পাহাড়ের গাড়ি ফাড়াইতে এটা পাতা ছুটে গিয়েছে। 1990 সালে আপৎকালীন সময়ে নির্মিত এই বেইলি ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 5 টনের অধিক ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রায় সময় তো গাড়ি উল্টে যায়, গাছের রোড গাড়ি উঠলে বেইলি ব্রিজটা রোলিং করে, তারপর হচ্ছে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারে না, জামজট প্রায় সময় এখানে জামজট হয়ে যায়। সবারই আসলে সমস্যা হয় এই ব্রিজটার কারণে। এই ব্রিজটা যদি বেইলি ব্রিজটা না থেকে যদি একটা পাকা ব্রিজ করে দেওয়া হয়, আসলে আমাদের জন্য খুবই উপকার হয়। রাস্তা 40 বছর আগের রাস্তা, ব্রিজ আছে প্রায় 10-12টা। এখানে এগুলা ভেঙে যায়, আমাদের যাতায়াতের সমস্যা হয়। অতি শীঘ্রই একটা উদ্যোগ নেওয়ার দরকার। আমাদের বেইলি ব্রিজটা অতি ঝুঁকিপূর্ণ বর্তমানে, যেমন এটাকে 2-3 বার অলরেডি ভেঙে পড়ছে। এখন আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই করা দরকার। খাগড়াছড়ির সড়ক বিভাগের আওতাধীন দীঘিনালা লংগদু সড়ক, দীঘিনালা লংগদু সড়ক, দীঘিনালা সাজেক ও পানছড়ি সড়কে রয়েছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ। এইসব ব্রিজের স্থলে পাকা সেতু নির্মাণের দাবি জানাচ্ছে পরিবহন ব্যবসায়ীরা। কিছু ব্রিজ 1990 সাল থেকে বেইলি ব্রিজ করা হয়েছে, ওগুলো এখনো সংস্কার নেই। কিছুদিন পর পর এই গাড়ির দুর্ঘটনা হয় এবং ব্রিজ ভেঙে পড়ে। বিশেষ করে মনে হয় 8-9টা ব্রিজ হতে পারে এদিকে দীঘিনালা বাইনি সেতু এবং মেরুন রোডে ওই বলখালির মধ্যে সেতু কয়েকদিন পর পর দুর্ঘটনা কবলিত হয়। আমি মনে করি সরকার এগুলো যদি পাকা ব্রিজ করে, তাহলে বর্তমান এখানে ওই পর্যটক হিসেবে দুর্ঘটনা থেকে মানুষ একটু রেহাই পায়। খাগড়াছড়ির সড়ক বিভাগ জানায়, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে একটি সেতুর দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খাগড়াছড়িতে এই মুহূর্তে 5টি বেইলি ব্রিজ আছে, যেগুলো এখনো আমাদের কংক্রিট ব্রিজ বা কার্ডার ব্রিজ হয়নি। এর মধ্যে আমরা একটি ওয়াটার অলরেডি দিয়ে দিয়েছি, আরেকটির আপনার রয়েছে প্রোগ্রাম পাস হয়েছে, আমরা দরপত্র আহ্বানের দিকে যাব। বাকি 3টা হয়তো আস্তে ধীরে এই পিএমপি প্রোগ্রামের মাধ্যমে আগামী 2 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো। খাগড়াছড়িতে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 8টি বেইলি ব্রিজ। পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।